আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL with a door presence Islamic Saul Job powered by Islami Bank Bangladesh PLC। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, হাইয়াকুমুল্লাহ। ওয়া ইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে আসবো দর্শকদের বিষয়গুলো সরাসরি জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদের সহযোগিতা করবেন। যখন কথা বলবেন আপনি এই আয়োজনে কথা বলার সুযোগ পাবেন, অবশ্যই কথা বলার সময় আপনি টিভি সেটে টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা শুরু করব আয়োজন ইনশাআল্লাহ। দর্শক অলরেডি ফোন করছেন। জি বিসমিল্লাহ, শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দুঃখিত, আমরা আপনার ফোনটা নিতে পারছি না, আপনি আবার ট্রাই করুন। যাব পরবর্তী প্রশ্নের কাছে। যিনি আছেন আমরা সরাসরি আয়োজনের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনাদের আমাদের প্রয়োজনীয়, আমাদের সকলের জন্য জানার প্রয়োজন। মোহতারাম, আমরা আজকে যে অবস্থানে পড়ছি, একদম বলতে গেলে আজকে আমাদের বাংলা নববর্ষের শেষ দিন বলা যায়। আজকে আগামীকালই আমাদের নতুন বছর শুরু হতে যাচ্ছে, বাংলা বর্ষ। তো এই নববর্ষর ক্ষেত্রে আমাদের আসলে আমাদের দর্শকদেরকে আমরা কি আসলে ইমানি ক্ষেত্রে বা দিন ইসলামের ক্ষেত্রে দিন ইমানি কি মেসেজ আমরা দিতে পারি? শুকরান। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। এটি একটি চমৎকার বিষয় যে একটি বছর বিদায় হচ্ছে, নতুন বছর আসছে। আমরা বিদায়ী বছরে আছি 1433 বঙ্গাব্দ। বন্ধুগণ, এই যে বিদায়ী বছর, আমাদের কারো জীবন 20, 30, 40, 50, 60 বছর হলো। কতটুকু ভালো করেছি, মন্দ করেছি, এভালুয়েশনের সময় হলো এখন। বান্দার উচিত ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নেবে, সেদিনের হিসাব আগমনের পূর্বেই তোমার হিসাব তুমি করো। অর্থাৎ তোমার জীবনে কতটুকু ভালো করেছো, মন্দ করেছো, এটা তোমার সামনে আনো। বাংলায় যে কথাটা আছে, হাল খাতা। হাল মানে আপ টু ডেট, খাতা মানে হিসাবের খাতা। এই যে এই পর্যন্ত শুধুমাত্র দোকানের হিসাব নয়, শুধুমাত্র বাড়িঘরের হিসাব নয়, শুধুমাত্র কনস্ট্রাকশনের হিসাব নয়, আমার জীবনেরও হিসাবটা কষতে হবে। আমরা আসছি মোহতারাম, একটা প্রশ্ন নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, হুজুর, আমি কি জানতে বলতেছি ওই যে পোশাক সম্বন্ধে। তো আমরা আলোচনায় শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা উত্তম পোশাক পরে মসজিদে আসো ইবাদতের জন্য। আচ্ছা, এই যে উত্তম পোশাক কি আপনারা হুজুররা যে সমস্ত লম্বা, আমাদের দেশে আঞ্চলিক ভাষা বলা হয় জুব্বা, এইটা উত্তম পোশাক না? আমরা যারা মসজিদে নামাজ পড়ি জিন্সের প্যান্ট টি শার্ট পরে রুকু সেজদায় গেলে পিছে উঠে যায় এবং উপরে দিয়ে উঠে যায়, একটা বৃষ্টি অবস্থা, এটা কি উত্তম পোশাক? আর ইমাম সাহেব যখন বলেন তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে টাকা সোজা করে মোবাইল ফোন বন্ধ রাখা, কিন্তু অনেকের পোশাক, কিন্তু এটা উঠাতে পারবো না। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সেই ইমাম সাহেবেরা ধরুন নামাজ আর আসর নামাজ সময় মুক্তাদির সামনে পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে বসতেন? বসে থাকলে আমরা যারা ওখানে বসি অনেকেই উঠে যায়,
উঠে গিয়া মোবাইলে কথা বলে, এই বলে, কেউ ইমাম সাহেব পরে দোয়া দুরূদ করে মুরাদ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে উঠে যাইতো যদি উনি এইভাবে বসতেন। এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ঠিক আছে মোহতারাম, যে দর্শকের প্রশ্ন আমরা শুনবো ফাঁকে ফাঁকে আপনার আলোচনা, দর্শকের প্রশ্ন যদি একটু শুনতে পারতাম। উত্তম পোশাক আসলে কোনটি? আমরা হুজুররা যারা আছেন হ্যাঁ, তারা এটা একটা জুব্বাটা- চমৎকার প্রশ্ন। জুব্বা আপনি পরেন প্রথম যে নাকি না? প্রশ্নটা করেছেন জি। ওইটা আমি কয়েকটা শব্দ দিয়ে শেষ করি। জি। তা আমাদের উচিত হলো অতীতের পাপ রাশি থেকে মাপ চাওয়া, আগামী দিনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা যাতে আর কোনো পাপের কাজ না করি, তওবা পড়া এবং আগামী দিনের জন্য ভালো পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করা, এটাই উচিত একটি নতুন বছর আর পুরাতন বছরের শেষ প্রান্তে বা শুরু প্রান্তে এসে। এবার চলে আসি উত্তম পোশাক। আপনি যে কথাটি বলেছেন মোহতারাম, যিনি প্রশ্নকারী, সেটা হলো আল্লাহ পাকের এই কথা, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখনই মসজিদে যাবে তখন তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। এর অর্থ হলো যে আপনি যেটা বলছেন আমরা হুজুরেরা যে পোশাক, না, হুজুরদের পোশাক সকলকে পরতে হবে না। আর এই হুজুর শব্দটা বলারও দরকার নেই। যেটা ইসলামী পোশাক, যেটা মানানসই পোশাক, যে পোশাকে পেশাব পায়খানা করা সহজ হবে, চলাফেরা সহজ হবে, অজু করা সহজ হবে, নামাজ পড়া সহজ হবে। যে পোশাক পরে অজু করা কঠিন, বাথরুমে যাওয়া কঠিন, বাথরুম ক্লিয়ার হবে না, দাঁড়িয়ে করতে হবে, এটা মূলত হুজুর নয়, সাধারণ মানুষও নয়, এটা ইয়াহুদি নাসারাদের পোশাক। ওদের নামাজ নেই, ওদের পোশাকেরও কোনো বালাই নেই। কোটি কোটি মানুষ তারা নাপাকেই থাকে, তারা পানি ইউজ করে না। অতএব ওই পোশাকে মূলত সলাত সুন্দরভাবে আদায় করা তো দূরের কথা, অজু করাই ঠিকমতো পারবেন না, বাথরুমটাই ঠিকমতো পবিত্র হতে পারবেন না। অতএব পোশাক যেটা ঢিলে ঢালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য পুরুষের পোশাকের ব্যাপারে নিসফে সাক অর্থাৎ হাঁটু থেকে পায়ের টাকনোর মাঝখান পর্যন্ত ঝুলানো পোশাক, এটা সুন্নাহ। সেটা এ জাতীয় পাঞ্জাবি হোক আর যে জাতীয়টাই হোক না কেন। আর হলো ঢিলে ঢালা পোশাক, তার চেয়েও বড় হলো পরিচ্ছন্ন পবিত্র পোশাক, কোনোভাবেই যাতে অপবিত্র পোশাক না হয়। এবার মায়েদের জন্য আপাদমস্তক ঢিলেঢালা পোশাকে ঢাকা থাকবে, আর পুরুষের জন্য এই নেসফে সাক পর্যন্ত পোশাক বা টাকনুর উপর পর্যন্ত এই পোশাকটাও ঢিলেঢালা পবিত্র থাকবে। এমনটি পরেই সলাত আদায় করা সহজ। আর আপনি যেসব পোশাকের বর্ণনা দিয়েছেন এই আওতায় সেটা আসে না, অতএব সেটা ছেড়ে দেওয়া উচিত। জি, আমরা একটা প্রশ্ন যাবো আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মমিনুল হক বলছিলাম। জি জি মমিনুল হক সাহেব বলুন। হুজুর, আমি বলছিলাম আমাদের দেশে 90% মুসলমান আছে বলা হয়। হুজুর, এটা ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করে ছড়িয়ে দিয়েছে। হুজুর, কোরআন হাদিস দিয়ে কি প্রমাণ করা যাবে এই 90% মুসলমান আছে? এটাই। অনেক ধন্যবাদ। মানে কোরআন হাদিসের দৃষ্টিতে মুসলমান কারা? জি জি, আর 90% মুসলমান যে আছে বলা হয়, এটা কি প্রমাণ করা যাবে কোরআন হাদিস দিয়ে? বর্তমানে যারা মুসলমান আছেন। ঠিক আছে, জি 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 আমরা প্রশ্ন নিয়েছি। ফজর এবং আসরের পরে যে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসেন, হ্যাঁ, এটা কি সুন্নাহ সম্মত কিনা? আর এই সময় কি বসা আমাদের জন্য জরুরি? অনেকের দিকে উঠে যায়, এই ক্ষেত্রে আসলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? আমরা এই অঞ্চলের মানুষ এটাকে আবিষ্কার করেছি যে ফজরের পরে আর আসরের পরে ঘুরে বসব। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পরেই ঘুরে বসতেন। তার মানে আমরা যে ঘুরে বসার পদ্ধতিটা এটা আমাদের আবিষ্কৃত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথেই পুরো মসজিদ জুড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার একটা আওয়াজ হতো। আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে একটা সময় লাগে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, সাহাবায়ে কেরামও গ্রহণ করতেন। এরপরে দোয়াগুলো শেষ করে
সুন্না পড়তেন। কিন্তু আমাদের এই অঞ্চলে যেটা হয়, সালাম ফিরানোর সাথে সাথেই একটা মোনাজাতের পরেই আবার সুন্না, অন্যান্য নামাজ পড়া, এই রকম একটা তাড়াহুড়া শুরু হয়ে যায়। সুন্না তাসবিগুলিকে বাদ দেওয়া হয়, এটা ঠিক নয়। 2 নাম্বার হলো ঘুরে বসা। সব নামাজি ঘুরে বসে এই তাসবিগুলো পাঠ করার সুযোগ আছে। 3 নাম্বার হলো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ঘুরে বসে অনেক মেসেজ দিতেন, ওহী প্রাপ্ত হয়েছেন সেটা জানাতেন, অথবা কোথাও অভিযানে যেতে হবে সেটা নিয়ে মাশাওয়ারা করতেন, অথবা পরবর্তীতে আমাদের এই মুহূর্তে কি করা দরকার এ জাতীয় অনেক মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। সেটা শুনে যাওয়া উচিত। সাহাবা ইকরাম শোনার জন্য ওত পেতে বসে থাকতেন। কিন্তু আমাদের এই অঞ্চলে যেটা হচ্ছে, আপনি ঠিকই বলছেন, সালাম ফিরানোর সাথে সাথে তাসবিহও পাঠ করে না, আর কিছুই না করে তড়িৎ গতিতে পিছনে যে মোবাইলে কথাবার্তা শুরু করে দেয়, এটা একটা গর্হিত অপরাধ। এবং আরও কিছু গল্পগুজব করা, এটাও অপরাধ। পিছনে যারা যে সমস্ত মানুষ নামাজ কিছু পেয়েছে বাকিটা পড়ার জন্য দাঁড়িয়েছে, এমন লোকদের নামাজের সামন দিয়ে চলে যায়, এটাও অপরাধ। এমনটি বন্ধুগণ করব না। একান্ত প্রয়োজন, বাবা মারা গেছে, মা মারা গেছে, শিশু পানিতে পড়ে গেছে, আগুনে পুড়ে গেছে, এমন ঘটনা ঘটলে তখন ইমার্জেন্সি যাবে, সেটা নিষেধ নয়। কিন্তু তাই বলে এই যে যাওয়ার একটা অহরহ প্রবণতা, এটা ঠিক নয়। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আব্দুল জব্বার বলছিলাম। আঙ্কেল ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার 3টে প্রশ্ন, 3টে কবরের বিষয়ে একসাথে করে যাচ্ছি। এই যে কবর, আফালা ইয়ালামু ইজাবু সিরামা ফিল কুবুর, কবর, কবর কিন্তু ওখানে আরবিতেও লেখা আছে, বাংলাতেই লেখা আছে। আরবিতেও কবর লেখা, বাংলাতেও লেখা। স্যার জানাবেন যে আসলে বাংলায় কি হবে। আর পাশাপাশি এই যে আমি আজটা বললেন, এটাও আমি বাংলায় লেখা বুঝি না স্যার, বলি শোনাচ্ছি। তবে কে সে সেই সময় সম্পর্কে অভিহিত নয়, কবরে যা আছে তা উত্থিত হবে, এটি তো অবশ্যই জানাবেন স্যার। আর একটা প্রশ্ন কবর সম্পর্কে, যে আমি যে কবরে, আমার যে আত্মীয় স্বজন যে কবরে আছে, ওটা আমার ব্যাকওয়ার্ড প্লেস, আর আমি যেখানে যে সব জায়গায় যাতায়াত করি ওটা আমার ফরওয়ার্ড প্লেস। আমি প্রতি শুক্রবারে আমার পরিবার জানে আছে সেখানে যাই, আর এমনি প্রতিদিন আমি জানতে যাওয়া আসা করি অনলি সকাল এবং বিকাল, আসরের পর এবং ফজরের পর আমি যেটা কাজ হয় ওখানে আমি দোয়া করি। তা আমি কি ওই আমার যে পরিবার আছে ওখানে না যা, যদি আমি যেখানে আছি ওখানে আমার এলাকারই লোকজন আছে, দোয়া করলে সম পরিমাণ সবই আমার পরিবার লোক পাবে কিনা, কথাটা বুঝতে পারছেন স্যার? জি। যে আরেকটা প্রশ্ন করি, বাইরের প্রশ্ন, সেটা যে হাসরের, এই আমাদের তো এখন 24 ঘন্টা একদিন, যে হাসরের মাঠে কি শোনা যায় যে 50,000 সমান একদিন, আর কি সঠিক কিনা? আসসালামু আলাইকুম। জি, মোহতারাম, আমরা আসবো আরও বিষয় ইনশাল্লাহ শুনবো। অনেক বিষয় প্রশ্ন রয়েছে আমাদের, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালুজাল, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে একটি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালুজাল, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা অবশ্যই প্রশ্ন যে আমরা আসছে, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উনি যে আপনার সালাম ফিরানোর পরে যে মানে হয়ে বসতেন, এখন আমরা মেয়েরা কি ওভাবে ঘুরে বসতে পারবো? সুন্নতের জন্য বলতেছি, এবং ডান দিক হয়ে যদি বসি এবং দোয়া দরুদ যা কিছু পড়লাম ওইটা পারবো কিনা, এটা। 2 নম্বর কথা, হুজুর আপনারা ওই কোরআন তেলাওয়াতের ব্যাপার, এখন মনে করেন রিডিং যদি পড়ি তত তাড়াতাড়ি প্রথম দিয়ে শেষ করা যায়। এখন আমি নিয়ত করতেছি যে আমি অর্থ ব্যাখ্যা সহ পড়বো, যতদিন লাগে শেষ করবো ইনশাল্লাহ। তবে এখন এদেরকে কোনো সীমাবদ্ধ আছে যে এতটুকু পড়ার পর অর্থ পড়তে হবে বা ব্যাখ্যা পড়তে হবে, এরকম কোনো সীমাবদ্ধ আছে কিনা? আমি হয়তো 2 পাতা বা 1 পাতা বা 3 পাতা পড়ে তারপরে অর্থ ব্যাখ্যাগুলি পড়ে গেলাম। এখন মানে তার মধ্যে যতটুকু 2-1টা মনের ভিতরে রাখতে পারি, আল্লাহ যদি
সামর্থ্য দেয় রাখবো এবং আমল করবো, মানে এটা করতে চাইতেছি। জি, আপনি অর্থটা কিভাবে পড়বেন সেটাই তো, তাই তো? হ্যাঁ, মানে মনে করেন যে আমি শেষ জি করার জি জি নিয়ত জি, করতেছি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা প্রশ্ন করছো। প্রশ্ন প্রশ্ন বুঝেছি, আপনি শুনবেন না, মহতারাম জবাব দিবেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হচ্ছে, কোরআন হাদিস দৃষ্টিতে আমরা বর্তমান আমাদের যে মুসলমান আমরা আছি, আমাদেরকে কি কোরআন হাদিসের দৃষ্টিতে মুসলমান বলা যাবে? জি, মনির সাহেবের মমিনুল প্রশ্ন। হক সাহেব, আপনি ইমানি চেতনা দিয়ে যে প্রশ্ন করেন তার এটাও একটি। কুরআন হাদিসের দৃষ্টিতে মোমেন, আর হলো 90% মোমেন। এটা হলো যে বাংলাদেশে একটি গড় হিসাব নিকাশ করে দেখা গেল যে এখানে মুসলিম একটা জাতি, কালেমাওয়ালা বা মা বাবা মুসলিম তাই মুসলিম, এটা হলো হিসাব নিকাশে 90% বা 86% যেটা মানুষের মুখে মুখে আছে। অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা মিলে আছে আরও 10%। এই হিসাবটা হলো এরকম। এবার কোরআন হাদিসের দৃষ্টিতে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানের সংজ্ঞা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রকৃত মুসলিম হলেন তিনি যার হাত থেকে, জবান থেকে অন্যরা নিরাপদে থাকে। তার মানে কি, হাত দিয়েও কষ্ট দেয় না, জবান দিয়েও কষ্ট দেয় না, এমনকি ব্রেন দিয়েও দেয় না, কোনোভাবে মানুষকে কষ্ট দেয় না। এটা হলো একটি সংজ্ঞা। আর একটি সংজ্ঞা হলো প্রকৃত মুসলিম বা মোমেন হলো তারাই যারা 5টি শর্তের উপরে আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এটা সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে 5টি শর্ত আছে। আল্লাহর নাম শুনলেই কলিজার ভিতরে একটি প্রকম্প সৃষ্টি হয়, কোরআনের আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, এবং তারা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, সালাত কায়েম করে, আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এগুলো আছে যাদের, ঈমান আছে তাদের, পাক্কা মুসলিম হলো তারা। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কবর, আফালা ইয়ালামু ইযা বু'থিল মা ফিল কুবুর, বাংলায়ও কবর আমরা বলে থাকি, আরবিতেও কবর আছে, তাই না? এই আয়াত দ্বারা আসলে এর অর্থটা কিভাবে সুন্দর করে আপনি জানতে চেয়েছেন? প্রথমে তো বাংলায় আর আরবিতে থাকা এটা তো কোনো দোষের কিছু নয়। সালাম এই শব্দটা বাংলায়ও সালাম, আরবিতেও সালাম। বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, এই যে আমরা বলি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, মুমিন মুসলমান, বিসমিল্লাহ, হ্যাঁ মোমেন মুসলমান, সবই তো এটা বাংলা হয়ে গেছে। এগুলা তো বাংলায়ও যা, আরবিতেও তা। আরবির কিছু শব্দ বাংলায় চলে আসাটা, ইংরেজি কিছু শব্দ চেয়ার টেবিল ইত্যাদি এটা চলে আসা, এটা দোষের কিছু নয়। এটা একটা ভাষাগত ব্যাপার। পৃথিবীতে ভাষার সৌন্দর্যের জন্য একই দেশে 3, 4, 5টা ভাষার মিশ্রণেও ভাষা হয়, যেটা বলতে সহজ, যেটা মানুষ বুঝতে সহজ, এভাবে এটা বলা হয়, এটা দোষের কিছু নয়। এবার কবরের ব্যাপারটাও তদ্রূপ। আর এখানে হলো আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, সে কি জানে না যে যখন কবর থেকে উত্থিত হবে, এই যে কবর থেকে, কবর সমূহ, বু'সিরা মা ফিল কুবুর, কবরুনের বহু বছর কবুর, এখান থেকে উত্থিত হবে, সেটাকে সে জানে না, বুঝে না। এটা পরে আল্লাহ মোমেনদেরকে একটি ধাক্কা মেরেছেন যে আমরা মরে যাব, কবরে থাকবো, সেখান থেকে উঠতে হবে। আবার হলো যে উঠার বিষয়টা কি সে চিন্তা করবে না? কিয়ামত হবে এবং আল্লাহ পাক ডাক দিবেন আর সকলেই কবর থেকে উঠে দৌড়াবে। সেই অবস্থাটার দিকে আমাদেরকে ইশারা করা হয়েছে, আমরা যেন কবরের কথা চিন্তা করি, আর কবরে কিভাবে জীবন কাটাবো সেটা নিয়ে হিসাব করে আমল তৈরি করি, কোনোভাবেই যেন আমরা অন্য পথে না চলি। হুঁশিয়ার। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ইউনুস সাহেব বলুন। জি, আমি দরমপাড়া সংবাদ থেকে বলছিলাম। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আর 2 নম্বর প্রশ্ন হলো যে মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা উত্তম, না তার কাছে বসে অন্য কেউ পড়া উত্তম? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে যে মুমিন জুম্মার দিন বা রাত্রে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে আযাব থেকে রেহাই দিবেন, এটা কি সহিহ হাদিস? আরেকটি প্রশ্ন আছে হুজুর, যে একটু আগে যে বলছিলেন যে এই দোয়ার কথা, হুজুর ওই দোয়ার ব্যাপারে আমি কয়েক জায়গায় প্রশ্ন করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমরা করি কেন এই কাজটা?
তো অনেক অনেক উলামায়ে কেরামরা যারা ইমামতি করেন তারা বললেন যে এটা না করলে আমাদের রুজি রোজগার পথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারে কি বলবেন? ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, আমার এলাকার আমার আত্মীয় স্বজন যেখানে শুয়ে আছেন কবরে, সেই কবরস্থানে না গিয়ে যদি আমি আমার নিকটস্থ পথের মধ্যে আসতে যেতে যে কবর পড়ে, সেই কবরে যদি আমি দোয়া করি আমার কবরবাসীদেরকে উদ্দেশ্য করে, তাহলে কি এই দোয়াকে তারা পাবেন কিনা বা এটা ঠিক হবে কিনা? পাবেন। আপনি ঘরে বসেও যদি দোয়া করেন, ঘরে বসে কোরআন তেলাওয়াত করছেন, মসজিদে যে সলাত আদায় করছেন, সেখান থেকে 2 রাকাত সলাত এই মর্মে, রব্বুল আলামিন আমার মা বাবার রুহে এর সওয়াব পৌঁছিয়ে দাও, তাহলে সেটা হবে। এখানে বসে রাসূলকে দরুদ পড়ছি, সালাম দিচ্ছি হবে, তাহলে আপনার কবর জিয়ারাতে আপনার নিজের আত্মীয়ের কবরের পাশেই দাঁড়াতে হবে, এটা জরুরি না। হ্যাঁ, যদি সেটা পসিবল হয় আর সেটা দাঁড়ানো খুব সহজ হয়, তাহলে খুব ভালো অনুভূতি সৃষ্টি হয়। এখানে আমার বাবা ঘুমিয়ে আছেন, এখানে আমার মা ঘুমিয়ে আছেন, এটা একটা অনুভূতির ব্যাপার। তবে আপনি আরেকটা শব্দ বলেছেন প্রশ্নের সময় যে সোয়াব হবে কিনা। আরে সোয়াব তো হবেই। সোয়াব আপনি যেখানে বসে করবেন, যেখানে দাঁড়িয়ে করবেন, সেখানে সওয়াব আপনি পাবেন। আর তাদের জন্য দোয়া করছেন, সন্তান হিসেবে দোয়া করার কারণে আল্লাহ পাক কবুল করে তাদেরও কবর আযাব বন্ধ করে দিতে পারেন। হাসরের একদিন বর্তমান দুনিয়ার 50,000 দিনের সমান, এটা কি কোন হাদিস দ্বারা ঠিক আছে কিনা? এরকম একটা কথা আসলে শুনতে পাওয়া যায়, এমনটি একেবারে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, দুনিয়ার এই হিসাব আর আল্লাহ পাকের জগতের হিসাবে ফরাক আছে। যেমন মেরাজের ব্যাপারটা আপনারা শুনে থাকেন, সেটা একটা বড় ফরাক। ঠিক তদ্রূপভাবে আমাদের এই দুনিয়ার হিসাব নিকাশ আর আল্লাহ পাকের জগতের হিসাব নিকাশ, এটা 50,000 বছর, এখানকার 50,000 বছর আর ওখানকার 1 বছর, এরকম একটি কথা আছে। কিন্তু অকাট্য দলিল পাওয়া যায় না। অনেক বড় সময় ওখানকার অল্প সময়ের সমান। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও একটি বিরতি নেবার। আমরা বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের সাথে সরাসরি আয়োজনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজন আবারও আছি। দর্শক, আপনারা জানতে চান যে কোনো বিষয়, ফোন করুন। জি দর্শক, বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি। দুরুদ ইব্রাহিম কোন সালাতের পরে কতবার করে পড়তে হয়? সকাল সন্ধ্যা পড়লে কতবার করে পড়তে হয়? আর একটা হলো দিনের যে কোনো সময় যত খুশি পড়া যাবে কিনা? আর ঠিক। একটা হলো সূরা কাহফের শেষ 10 আয়াত দিনে একবার করে পড়া, এটা ঠিক কিনা? সূরা হাশর, সূরা কাহফের শেষ 10 আয়াত দিনে একবার করে পড়া, এটা ঠিক কিনা? সূরা কাহফ দিনে একবার। সূরা কাহফ না, সূরা কাহফের শেষ 10 আয়াত। ঠিক আছে, 10 আয়াত। শেষ 10 আয়াত, শেষ 10 আয়াত, শেষ 10 আয়াত না প্রথম 10 আয়াত? না না, শেষ 10 আয়াত। অনেকে শেষ 10 আয়াত পড়ে দিনে একবার, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, শুনবো আমরা। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, সালাম ফিরানোর পরে যারা পুরুষরা আছেন তারা মসজিদে গিয়ে তো ইমাম সাহেব পিছনে ফেরান, কিন্তু মহিলারা যদি বাসায় নামাজ পড়েন, সেই ক্ষেত্রে কি তারা কি ফিরে বসবেন? যদি আপনাদের নিজেদের মধ্যে জামাত হয় মহিলা মহিলা, তাহলে ঘুরে বসতে কোনো অসুবিধা নেই। জামাত নেই, আপনি একা একা পড়ছেন, তখন এটা জরুরি না। আর হলো আপনারা নিজেদের মধ্যে না পুরুষের জামাতে হাজির হয়েছেন, তখনও এমনটি করবেন না। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াতের অর্থটা কিভাবে তিনি পড়বেন? খুব ভালো। সাহাবায়ে কেরাম যতটুকু শুনতেন ততটুকু মুখস্থ করতেন, এটার অর্থ বুঝতেন এবং তার উপরে আমল করতেন, তারপরেই সামনের দিকে অগ্রসর হতেন। আপনি বলছেন এট এ টাইমে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়ে তারপরে অর্থ বুঝে তারপরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এই তরিকা ভালো।
বারবার খতম দেয়া অশুদ্ধ পড়ার চেয়ে। হ্যাঁ, আপনি আমল করবেন, যা আল্লাহ এখানে বলছেন সেটা করতে পারলে আরও ভালো, রাসূলের মতো, সাহাবা ইকরামের মতো হলো। হ্যাঁ, সেখানে যদি আইনি অর্থাৎ ইসলামী কোনো বিধিবিধানের আয়াত নাজিল হয়, চোরের হাত কাটতে হবে আর হত্যাকারীকে শিরচ্ছেদ করতে হবে, এটার উপরে তো আপনি আমল করতে পারবেন না। এরকম একটা ইসলামী রাষ্ট্র এখনও আমরা পাইনি। দোয়া চাই। আর একটা বাঁচার উপায় যেটা বললেন, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার উপায়। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার উপায় প্রথম হলো যে আপনি একজন ইমানদার হিসেবে যা যা কর্তব্য দায়িত্ব সেটা পালন করলেন। তার মানে 5 ওয়াক্ত সালাত বিশুদ্ধভাবে করেছেন, সিয়াম রমাদানে ঠিকঠাক মতো করেছেন, হজ পালন করেছেন, জাকাত আদায় করেছেন, হালাল হারাম বেছে খেয়েছি, শিরক বেদাত মুক্ত থেকেছি, এমন পবিত্র জীবন যদি হয় তাহলে মৃত্যুতে যন্ত্রণা হবে না। হ্যাঁ, মৃত্যুতে কিছু যন্ত্রণা সেটা সকলের জন্যই হয়, এটা খুব সহজ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে বড় মানুষ, পবিত্র মানুষ এই পৃথিবীতে আর নেই, তারও কিন্তু মৃত্যু যন্ত্রণা হয়েছিল। সেই যন্ত্রণাটা সহ্য করার জন্য আল্লাহর কাছেই তৌফিক চাওয়া, তখন যেন বেঈমান না হয়ে যায়। সেক্ষেত্রে বেশি করে কালেমা পড়া, বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা এর আমল আগের থেকেই যদি চালু থাকে তাহলে ওই সময় শয়তান ভিড়তে পারবে না সহজে। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি নীলা। জি বলবেন। জি স্যার, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে আমি নামাজ আদায় করি, কিন্তু নামাজ দেখা যায় আমি সব ঠিকঠাকই পড়ি, কিন্তু আমার পড়া শেষ হয়ে গেলে আমার খালি মনে হয় কি যে আমার বোধহয় ভুল হয়ে গেছে এরকম মনে হয়। এখন এই অবস্থায় আমি কি নামাজ বারবার দোহরাবো, নাকি আমি এইটাকে মানে ইয়ে করবো, আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ আমার খালি এরকম হচ্ছে, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে কিনা আমি জানি না, শিওর না। এখন এইটা করবো নাকি বারবার নামাজ দোহরাবো, কি করবো একটু আমাকে সাজেশন দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। তার আগে যে প্রশ্নটা আমরা শুনবো সেটা হচ্ছে যে মুমূর্ষু ব্যক্তিকে কি আমরা কালেমা তালকিন করব না তখন তেলাওয়াত করব তার সামনে? না, কালেমা তালকিন অর্থাৎ তাকে পড়তে বলা যাবে না। ওই লোকটা এখন এমনিতেই বিপদে আছে, আরও প্রেশার ক্রিয়েট করবেন তুমি পড়ো না, বিপদকে আরও বাড়িয়ে দিবেন আপনি। এমনটি না করে আপনি পড়বেন। আপনি নিজের থেকে কালেমা পড়ুন, একটু অনেক জোরে নয়, আবার একেবারে আস্তে নয়, ওনার কানে যাতে এই আওয়াজটা যায়, এতটুকুন আওয়াজে আপনি নিজের থেকে কালেমা পড়ুন, নিজের থেকে লা হাওলা পড়ুন, নিজের থেকে শাহাদা পড়ুন। তাহলে উনি এটা শুনে শুনে হয়তো ভিতরে ভিতরে আপনার সাথে উনি তাল মিলাবেন। এমন যদি সম্ভব হয় তাহলে এটাই কালেমা তালকিন, লাক্কিনি কালেমাতান ইলাল মৌত। জি। জুমার মৃত্যু হলে কবর আযাব মাফ হয়ে যায়, এমনটি কোনো হাদিস দ্বারা প্রতিষ্ঠিত নয়। যদি হয় তাহলে পরে অনেক কাফের, মুশরিক, ইয়াহুদি, নাসারা তাদেরও তো মৃত্যু ওই দিনে হয়। অনেক সময় পৃথিবীতে বিভিন্ন ধরনের বড় ধরনের প্রলয় ঘটে যায়। একটা ভূমিকম্প ঘটে গেল, জুমার দিনেই ঘটেছে, সেখানে ভালো মন্দ সব মানুষই কি জান্নাতে চলে যাবে? না, এটা আসলে ভালো একটা দিন, সেদিনে মৃত্যু হওয়া ভালো। সাথে যে ব্যক্তি ভালো আমল সারা জীবন করেছেন তার জন্য খুব ভালো। যে ব্যক্তি নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহ মানেনি, তার জন্য শুধু দিনে মৃত্যুটা হলো দেখেই জান্নাতে চলে যাবে, এই সার্টিফিকেট কে দিয়েছে? হবে না। আমরা আর 1 মিনিট সময় পাবো, শেষের দিকে চলে এসেছি। দরুদ ইব্রাহিম কতবার পড়তে হবে প্রতি ফরজ নামাজের পড়া যাবে বা কখন? এ ব্যাপারে তো সুনির্দিষ্ট কোনো সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দেননি। আপনি যত বেশি পারেন পড়ুন। তার মানে সাইয়্যিদুস সালাহ দরুদ ইব্রাহিম বেশি বেশি করে তেলাওয়াত এমনি তো নামাজের মধ্যে আছেই, সেটাই তো প্রত্যেক নামাজে প্রতি 2 রাকাত 3 রাকাত পর পর যখন নামাজ শেষ হবে তখন একবার করে পড়া হচ্ছে। আর আপনি জানতে চেয়েছেন দিনের মধ্যে কত? দিনের মধ্যে যত ইচ্ছে তত দরুদের আমল মানে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে ভালো আমল। শেষের 2টি প্রশ্ন খুব সংক্ষিপ্ত সময় আমরা জানবো। মহতারাম,
সূরা কাহাফের শেষ 10 আয়াত কি পড়ার বিষয়ে কি কোনো নিয়ম আছে কি? না, সূরা কাহাফ তো হলো বৃহস্পতিবারের রাত্রে জুমার আগে, এই সময় পড়লে 1 সপ্তাহ আপনি উজ্জ্বল থাকবেন। এছাড়া অন্যান্য সময় শেষ 10 আয়াত প্রত্যেক দিন পড়তে হবে এমন করে বিধিবিধান নেই। জি, নামাজ পড়েন কিন্তু নামাজ শেষে মনে হয় যে কোনো ভুল হলো, সেই ক্ষেত্রে কি নামাজ আবার পড়বেন নাকি না? আপনাকে শয়তানে ধরেছে, আপনি শয়তান দূর করার জন্য লা হাওলা পড়ুন, আর এই অসওয়াসায় বারবার নামাজ দোহরাবেন না। আপনি এই দোয়াটার পাশাপাশি একবারেই নামাজ শক্ত করে পড়ুন আর ওই উপরে অটল থাকুন, তখন শয়তান ভয় পেয়ে চলে যাবে। আমরা আজকে সময় পাচ্ছি না মহতারাম, শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে জবাবগুলো শুনলাম। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা শুনবো, জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।